প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস বাড়িঘর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন। ডেলি মর্নিং ক্লিনিং। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে সকালবেলা শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম, যেরকম প্রতিদিন করা হয় সেরকম সকাল সকালে উঠে পড়েছি। এখন বেশ অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ে এসছে, তার জন্য এই পাতলা কম্বলগুলো গায়ে দিতে হচ্ছে। তার জন্য অতটা ঠান্ডা, যখন একটু বেশি ঠান্ডা পড়বে তখন এই মোটাগুলো বের করতে হবে। যেহেতু এখন একটু ঠান্ডার পরিমাণটা কম আছে, তো সেই জন্য এগুলোতেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম করেছি। আর আজকে গিয়েছিলাম মালদা, সন্ধ্যার দিকে কিছু একটা শাড়ি নেওয়ার ছিল আমার, তো সেটাই নিয়েছিলাম। তো যাই হোক, সেই মালদা গিয়ে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। একটু আমরা বেরিয়েছিলাম অনেকটা বিকেল টাইমে। বাবানের বাবা স্কুল থেকে ফিরলো, আমার বোন গিয়েছিল, আমি আর আমার বোন দুজনে গিয়েছিলাম, আর বোনের বর আর বাবানের পাপা বাবানকে নিয়েও গেছিলাম। সেই বেরিয়েছি মোটামুটি 4:30টার দিকে, সেই বাড়িতে আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো। আসলে মালদা গিয়েছি, গিয়ে একটা দোকানে ঢুকলাম, শাড়ির দোকানে গিয়ে পছন্দ হয়ে গেল। বোন দুটো শাড়ি নিল, আমি একটা শাড়ি নিলাম। আসলে আমার হলুদ শাড়ি ছিল এর আগে, তো মাসলিন যে জামদানিগুলো সেই শাড়িগুলো ছিল, তো বোনের ছিল না। বোন বলছে যে আমরা দুজনে একই রকমই পরবো, তো ও বলছে ঠিক আছে চল। তো দুজনে দুটো শাড়ি নিলাম, মানে রিসেপশনে পরার জন্য দুজনে দুটো শাড়ি নিয়েছি। আর একটা আমার বোন নিল মাসলিন জামদানিগুলো হলুদ কালারের, যেহেতু আমার আগে থেকেই ছিল তাই আমি আর নেইনি, নতুনই আছে। তো যাই হোক, তো সেই কারণে বোন নিল, আর আমি একটা নিলাম সোয়েটার নিলাম। তো যাই হোক, এগুলো নিয়ে চলে এসি, বেশি সময় লাগেনি, যেহেতু পরে আবার বাস পাওয়া যাবে না 8টার পরে, 8টার মধ্যে বাসে উঠতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে দোকান থেকে শাড়ি কিনে, সোয়েটার কিনে, আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে বাসে ফিরে বাড়ি চলে আসলাম। তারপরে গাজলে এসে মোমো খেয়ে হেঁটে হেঁটে বাড়ি আর কি। তো যাই হোক, এগুলোই করা হয়েছে আজকে। তো যাই হোক, সেরকমভাবে কোনো ভিডিওই আমি করতে পারিনি আর কি, তো সেই জন্য কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, সেই জন্য বলেই দিলাম যে কী কী হয়েছে বিকেলবেলা। তো বাবানের বাবা বলছিল একটু সকাল সকাল যেতে, তো এইদিকে বোন একটু সময় নিচ্ছিল, ওর একটু ব্যস্ত ছিল অন্য কাজে, তো সেই কারণেই একটু বিকেল করেই যাওয়া আর কি। বিকেল বলতে 4:30টার দিকে বেরিয়েছি। আর তো জানোই, শীতের সময় 5টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, আর তার মধ্যে মালদা তো এখান থেকে কম দূর না, আমাদের এখানে মোটামুটি ঘন্টাখানিক লেগেই যায় মালদা যেতে। যেতে আসতে তোমার 1.5 ঘন্টা ধরতেই হবে তোমাকে, বাসে আর কি যাওয়া আসা 1.5 ঘন্টা ধরে রাখতে হবে। তারপরে ওর কেনাকাটা একটু তো সময় লাগে। কিন্তু একটা দোকানে ঢুকলাম, অনেকগুলো শাড়ি দেখালো, এর মধ্যে একটা শাড়িগুলো পছন্দ হয়ে গেল, তো সেই জন্য শাড়ি নিলাম। তো যাই হোক, দাদার বিয়েতে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো, তো কেউ লেহেঙ্গা পরতে রাজি হলো না। তো ভাবলাম একা একা ভালোও লাগবে না, সবাই যখন শাড়ি পরছে তো আমিও শাড়ি পরি, সবার মাঝে একা লেহেঙ্গা ভালোও লাগবে না। তো সেই জন্য আর লেহেঙ্গা পরা হলো না, কিন্তু ইচ্ছে করছিল একটু লেহেঙ্গা পরি। সেই আশাতেই আমি আজ কালকে মালদায় গেছিলাম, আজকে মালদায় গিয়েছিলাম সেই আশাতে লেহেঙ্গা নেওয়ার। তো বোন বলছে সেরকম লেহেঙ্গা 2-1টা দেখেছিলাম অবশ্য, তো সেরকম পছন্দ হলো না। তো বোন বলছে সবাই শাড়ি পরবে, লেহেঙ্গা পরতেও ইচ্ছা করছে, চল আমরাও শাড়িটাই নিয়ে নিই। যেহেতু আমার যতগুলো বোন আছে, অনেকগুলো মামাতো পিসের তো বোন আছে, তো যাই হোক, তো সবাই সেই শাড়িই পরবে। তো বোন বললো তো চল আমরাও শাড়ি নিয়ে নিই, আর লেহেঙ্গা নেবো না। তো বললাম ঠিক আছে তাহলে শাড়িই নেই, লেহেঙ্গা যখন কারো চাইছে না তো আর নিবও না লেহেঙ্গা। তো সেই জন্য শাড়ি নিয়ে, ওই সোয়েটার নিয়ে, বোন দুটো শাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি। আর যেহেতু বাবানের বাবা সব কমপ্লিট বাজার, এদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে বিয়ের বাজার। তো যাই হোক, সবটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। সেই করবো করে আর করা হচ্ছে না, কিন্তু একটা ভিডিও করে রেখেছি আমি, ওটা ভিডিওটা এডিট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। যা যা কেনাকাটা হয়েছে সবটা একটা ভিডিওর মধ্যে আমি করে রেখেছি, যাতে তোমাদের একটু সুবিধা হয় বা আমার একটু সুবিধা হয় দেখতে, সেই কারণে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে ঘর বাড়িগুলো, বাসি ঘরগুলো ঝাড় দিলাম। তো 2-3 দিন হয়ে গেল ঘর বাড়ি আর মোছা হচ্ছে না, এই সময় করে উঠতে পারছি না বলতে পারো। সময় কাজ সেরকম নেই, তবুও যাই না কেন সময় আর হয়ে উঠছে না, 2-3 দিন ধরে ঘর বাড়ি মোছা হয় না। তো ভাবলাম আজকে ঘর বাড়িগুলো মুছেই নিই, কারণ এই ভালোও লাগছিল না ঘর বাড়ি না মুছতে পারলে। তো সেই জন্য এই যে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর সকালবেলা তো বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল, আর এই যে এখন ঘর মুছছি। তারপর বাবানকেও পড়তে বসিয়ে দিয়েছে। বাবানের বাবা যেহেতু পরীক্ষার চাপ আছে, তো শুক্রবার থেকে যেহেতু বাবানের পরীক্ষা, আজকে তো সোমবার হয়ে গেল, আর কটা দিন আছে মাঝখানে। তো যাই হোক, এদিকে বাবানকে পড়তে বসিয়েছিল, তো বাবান বলছে আমার একটু খিদে পেয়েছে, তো আমি আবার ওকে বিস্কুট আর জল দিলাম, কারণ এখন সকাল সকাল উঠেই বাবানের বাবার সময় নষ্ট করছে না, ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে পড়তে বসাচ্ছে। তো বলছে মামা আমার খিদে পেয়েছে, তো আবার কী করলাম, বিস্কুট দিলাম, আর বলছে বিস্কুট খাবো জল দিয়ে, কিন্তু দুধটাও গরম করা হয়নি। তো যাই হোক, ও দুধ দিয়ে দুধ বিস্কুটই বেশি খায় সকালবেলা, দুধ বিস্কুট বা ছাতু দিয়ে দুধ দিয়ে কিছু একটা খেয়ে নেয়, অনেক সময় দুধ চিরা খায়। তো ও বলছে আমি আজকে বিস্কুট খাবো। তো আমি বলছি তাহলে দুধটা তো জাল দেওয়া হয়নি, আর জাল দিতেও সময় লাগবে। তো বাবা বললো কি যে জল দিয়ে দাও, অত সময় করে এখন আর হবে না, পড়তে বসতে হবে, বেশি সময় নেই, তার মধ্যে এমনিতে পড়াশোনা খুবই হচ্ছে না বললেই চলে,
এই সকালবেলা করে যতটুকু পারছে পড়াচ্ছে, রাত্রিবেলা করে হচ্ছে না, বাজার টাজার যেতে হচ্ছে, কিছু কিছু কেনাকাটা করতে হচ্ছে, এদিক ওদিক দৌড়াতে হচ্ছে। প্রতিদিনই তো প্রায় সন্ধ্যাবেলা করে গাজলে যাওয়া হচ্ছে, পড়ার সময়টা হচ্ছে না, ঠিকমতো পাচ্ছেই না, মাঝে মধ্যে 2-1 দিন পাচ্ছে, ওখানে পড়াচ্ছে। এমনিতে বাবানের বাবা ধরেই নিয়েছে, এবার রেজাল্টটা বাবানের প্রচণ্ড খারাপই হবে, সেটা তো আমাদের তবুও চেষ্টা করবো যতটা সম্ভব, কিন্তু তার মধ্যে একটু হলেও খারাপ হবে, মানে খুব যে খারাপ হবে সেটা বলছি না, মানে আগের তুলনায় একটু হলেও রেজাল্টটা এবার একটু মানে খারাপই হবে, যেহেতু বাচ্চা মানুষ বিয়ে নিয়ে ওরও একটু মাতামাতি আছে, বিয়ে বাড়িতে থাকবে, পরীক্ষা দিতে যাবে, ওরও সেরকমভাবে হয়ে উঠবে না। তো যাই হোক শুক্রবার থেকে বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, শুক্রবারে বাবানের পরীক্ষা আছে, তারপরে সোমবার আছে, সোমবার তো দাদার বিয়ে পড়ছে, মানে আজকে সোমবার, সামনে সোমবারই দাদার বিয়ে পড়ছে। তো সেই জন্য হচ্ছে বিয়ের দিনও পরীক্ষা আছে, রিসেপশনের দিনও পরীক্ষা আছে, দুদিনই পরীক্ষা পড়েছে। তো যাই হোক সেইভাবে আর চলতে হবে, আর কিছু করার নেই, এখন রেজাল্ট খারাপ হলেও কিছু করার নেই, আপাতত একটু খারাপ হবে আমরা ধরেই রেখেছি। তো যাই হোক বাচ্চা মানুষ, কিছু করার নেই, এখন আর কি করব বলো, কতটাই বা চাপ দেবো, ওরও বিয়ে নিয়ে একটু আছে, আনন্দ আছে, মামার বিয়ে, একটাই মামা যেহেতু, তো যাই হোক একটাই মামা একটাই ভাগনা, তো যাই হোক আর কি বলবো। তো এদিকে সকালবেলা যা কাজকর্ম ছিল সবই মোটামুটি হয়ে গেছে, মানে বাসি কাজকর্মগুলো, এবার চলে যাব রান্নাঘরে, রান্না করতে চলে আসলাম। এদিকে ঘরগুলো ভালো করে মুছামুছি কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই করেছি, কিন্তু আজকে আর স্নান করা হয়নি, সকালবেলা বেশি সময় ছিল না হাতে, তো ভাবলাম স্নানটা পরে করে নেবো, তাহলে আমি এদিকে রান্নাটাকে সেরে নিই, রান্না সেরে তারপর স্নান পুজোটা করব, এটাই ভেবে রেখেছিলাম। কিন্তু পরে আবার বাবানের বাবা তাড়াতাড়ি স্নান করে নিল, তো ও বলছে তাহলে তুমি যখন পুজোটা দাওনি আমিই দিয়ে দিচ্ছি। সকালবেলা পুজো দিতে সবারই ভালো লাগে, কিন্তু আজকে আর হলো না দিয়েতে, বাবানের বাবা বললো তা আমি দিয়ে দিচ্ছি পুজোটা সকাল সকাল, তুমি পরের কাজ সেরে পরে স্নান করে নিও। বলছি ঠিক আছে তাহলে দাও। মাঝে মধ্যে কিন্তু বাবানের বাবা পুজো দিয়েই দেয়, ওর মানে ওর পুজো দিতে ভীষণ পছন্দ। তো যাই হোক আমি যখন সময় পাই না, মানে সময় পাই না সেটা না, মানে সকালবেলা দিয়ে উঠতে পারি না, মাঝে মধ্যে ওই দেয়, তার মধ্যে হচ্ছে আমিও আবার পরেও দেই না তা না, পরেও দুপুর টাইমে পুজো দিই, যেহেতু এখন ঠান্ডার সময় তো সকালবেলা অত স্নান করে উঠতে পারি না, আর একটু দেরি করে ওঠা হয় আপাতত এখন, কারণ হচ্ছে ওই ঠান্ডার জন্য না এখন আর ওই সকালবেলা করে উঠতে পারি না, যেরকম গরমের সময় যত সকালে উঠতাম, এখন ঠান্ডার সময় কিন্তু একটু হলেও দেরি হয় আমার ঘুম থেকে উঠতে। তো আর কি করব, যাই হোক ঠান্ডার জন্য একটু দেরি করে উঠছি। তো আজকে রান্না করবো হচ্ছে ডাল করবো, ওই যে বাঁধাকপি করবো, ব্যাস এগুলোই রান্না করবো, আর একটু আলু আর সিম ভাজা করবো একসাথে, আজকে রান্না কিন্তু এগুলোই হবে। তো ওদিকে ভাত ডালটা আমার হয়ে গেছে, আগেই বসিয়ে রেখে দিয়েছিলাম, ভাত ডালটা বসিয়ে দিয়ে তারপরে যে সবজিগুলো কাটছিলাম আমি, অনেকটা সময় তো লাগছিলো সবজি কাটতে, বাঁধাকপি কাটতেও সময় লাগে, আর তার মধ্যে সিম আলু কাটতে আরও বেশি সময় লেগেছে, তো সেই জন্য আর কি একটু সময় লাগছিলো ওটা মানে সবজিগুলো কাটতে। তো এদিকে সবজি কাটা আমার হয়ে গেছে, সিম আলুটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি, জলটা ঝরুক, আর এদিকে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে লবণ হলুদ দিয়েছি, সবজি বলতে আলু আর বেগুন দিয়েই করছি, মাঝে একটু টমেটো দিয়ে দেবো পরে আমি। তো ওইদিকে ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো, ওইদিকে জল ওঠে না পুরোপুরি বাঁধাকপিটা সেদ্ধ হবে। তো এদিকে সেদ্ধ তো ওইদিকে আমি কাজগুলো সারি, কাজ বলতে গেলে এই যে সোফার কভারটা কালকে কেচেছিলাম, কভারগুলো আর সময় পাইনি মানে লাগানোর জন্য, তো ওভাবেই রাখা ছিল, তো সেই জন্য হচ্ছে এই যে একটু আমি এখন ঝেড়ে নিচ্ছি। তো একটা দিদিভাই বলেছিল সোফাটা দেখাতে, তো যাই হোক দেখো কভারটা তুলেছি, তো এখন তো সোফাটা দেখা যাচ্ছে। একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তোমার সোফাটা একটু দেখিও, তো যাই হোক এরকমই সোফাটা সবসময় কভারে ঢাকা থাকে, তো তাই যাই হোক বোঝা যায় না। তো এখন কভারগুলো তো আমি কেচে দিয়েছিলাম কালকে আর কভারগুলো লাগানো হয়নি, তো সেই জন্য হচ্ছে আজকে ভাবলাম হচ্ছে লাগিয়ে দিই কভারগুলো। তো এইদিকে কভারগুলো লাগিয়ে দিলাম, আর হচ্ছে কুশনের কভারগুলো বাকি আছে সবই কেচে দিয়েছিলাম। তো অনেক দিন হলো, তো সেই কাঁচা হয়েছিল বলতে গেলে পুজোর সময় কাঁচা হয়েছিল, তারপরে আর কাঁচা হয়নি। আর তার মধ্যে তো বিয়ে বাড়িতে 2-1 লোক বাড়িতে আসবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও ভালো লাগে না, ঘর বাড়িগুলো পরিষ্কারই আছে, তারপরে একটু ঝাড়াঝাড়ি করতে হবে, কারণ এই 1 সপ্তাহ যদি ঘর না ঝাড়ি তারপরে মাকড়সার ঝুলগুলো পড়ে যায় উপর দিকে। তো সেটাই ভাবছি এখন প্রতিদিন একদিন করে করতে হবে। তো একদিন আবার দাদাকে হচ্ছে ডাকতে হবে খাওয়ানোর জন্য, আইবুড়ো ভাত খাওয়াতে হবে দাদাকে, মানে এখন মানে প্রতিদিনই বলতে পারো কিছু না কিছু কাজে ব্যস্তই আছি। আজকে একটু কাজের পরিমাণটা কম ছিল, তারপরেও তো এই যে বিকেলবেলা আবার গেলাম মালদাতে শাড়ি কিনতে, তো যাই হোক ভিডিও করতে পারিনি দেখে তোমাদের সাথে শেয়ার করিনি, আসলে দোকানে গিয়ে ভিডিও করতে না আমার একটু কেমনই লাগে, তো সেই জন্য আর করা হয়ে ওঠে না, তো সেই জন্যই করতে পারিনি। তো এইদিকে হচ্ছে সবটা আমি গুছিয়ে নিচ্ছি, আর ওই যে দেখো এই ঘরের মধ্যে সব কিছু রাখা হচ্ছে আপাতত, যা যা জিনিস কেনাকাটা হচ্ছে, বাবানের ওই যে ব্লেজারটা নেওয়া হয়েছে, কিছু শাড়ি নেওয়া হয়েছে, সেগুলো তো আগের ব্লগে তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করেছি, কী কী শাড়ি নিলাম, বাবানের ব্লেজারটাও শেয়ার করেছি। তো যাই হোক আশীর্বাদের বাজারটা শেয়ার করা হয়নি, সেটা আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সব কিছু, আমার শাড়ি আশীর্বাদের বাজার সব একসাথে শেয়ার করব। তার জন্য আপাতত সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি না, বললাম একটা ভিডিওতে করি, তো সবটা একটার মধ্যে থাকলে বোঝা যাবে যে কী কী নিলাম কী কী নিলাম না, সেই কারণে। তো এদিকে জামা কাপড়গুলো ছিল, এগুলো ভাবলাম গুছিয়ে নিই সব কিছু, আর ওইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, কারণ ওটা হতে না অনেকটা সময় লাগবে, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তো সবজিগুলো মানে সবজি বলতে হলে বাঁধাকপিটা, তো সেই জন্য একদম গ্যাসটা লো করে ঢেকে দিয়েছি, জল উঠে
একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে গেলো, আবার তুলে রাখতে হবে। অনেকগুলো জামা কাপড়ই কালকে আমি কেচেছিলাম, কালকে কাচার পর তারপরে আর গোছাইনি, তো ভাবলাম এখন গুছিয়ে নিই। কালকে একটু ব্যস্ত থাকার মধ্যে কী বলো তো, কালকে তো বাবানের বাবা বাড়িতে ছিল না, তোমাদের বলেছিলাম কালকে ওরা বিয়ের নেমন্তন্ন করতে গেছিলো, সেই রাত অনেক রাতেই এসছে। তারপরে বিকেলবেলা একটু গোছাবো, তারপরে হচ্ছে একজন আসলো আমাদের এখানে আর কি, একটা মানে কি বলবো পাশেই বাড়ি না, ঠিক একটু দূরে বাড়ি, আমি দিদি বলেই ডাকি, আমার থেকে একটু বড় দেখে। তো ওনার সাথে অনেকক্ষণ আমি গল্প করেছিলাম, একা একা ছিলাম তো, ওকে বিয়ে তার ছাড়িনি, সেই রাত পর্যন্ত গল্প করেছি আমি, অনেক রাত পর্যন্ত। বিকেল থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তারপরেই আসলো। তো ওর সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম, গল্প করতে 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 সন্ধ্যা পার হয়ে গেল। তারপরে হচ্ছে ও বাড়িতে চলে গেল, তারপরে আমি ওর বসালাম রান্না, কারণ বাবানের বাবা ওরা রাত্রে খাবে এসে। কালকে সারাদিন রান্না করিনি, আমি একাই ছিলাম, বাবানও ছিল না বাড়িতে, বাবানও গেছিলো, বাবানের পাপা আর আমার বাবা তিনজনই গেছিলো নেমন্তন্ন করতে, অনেক রাতে বাড়িতে ফিরেছে। তো ও যাওয়ার পর রান্না বসালাম, রান্না করে তার জন্য আর গোছানো হয়নি রাত্রেবেলা, জামা কাপড়গুলো ভাবলাম সকালবেলায় গুছিয়ে নেব। তো যাই হোক, এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, আর এখানে তো সোয়েটারগুলো আপাতত এখানেই রাখা আছে, আলমারিতে আর তুলছি না, কারণ এই ঘরটা ফাঁকাই থাকছে, তো সেই জন্য ভাবলাম এখানেই ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি, আপাতত এখানেই থাক, তো সেই জন্য এখানেই আছে। তো ওইদিকে হচ্ছে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন এই যে বাঁধাকপিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, একটু হালকা চিনি দিয়েছি, নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়েছি, আর টমেটোও কিন্তু আমি দিয়েছি। তো যাই হোক, বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো। এখন আমি করে নেবো হচ্ছে আলু আর সিমটা ভাজা। তো দিয়ে দিয়েছি কড়াইতে তেল, আর আলু সিমটা দেখো আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। সিমটা খুবই কম ছিল, অল্প ছিল, আলুটা একটু বেশি দিয়েছি, কারণ বাবা না একটু ভাজা টাজা আলু ভাজা না হলে না খেতে পারে না, ওই সবজি খেতে চায় না, আমি জোর করে দেই, সবজি খায়, কিন্তু সাথে একটু অন্য কিছু হলে মানে পছন্দ মতো কিছু একটা হলে তখন একটু খুশি মনে সবজিটাও খেয়ে নেয়। এই যদি শুধু ডাল আর সবজি দিয়ে দিতাম, মানে বাঁধাকপিটা দিয়ে দিতাম, একটু রেগে যেত। এই যে আলু ভাজাটা করে দিলাম, তাহলে খুশিতে কিন্তু সবজিটাও খেয়ে নেবে, আর আলু ভাজা তো খাবেই, আর খুশিতে সবজিটাও খেয়ে নেবে। তো সেই জন্য ভাবলাম একটু আলু ভাজাটাই করি। তো যাই হোক, আলু ভাজাটা বসিয়ে দিয়ে আবার চলে এসেছি কাজ করতে, এভাবেই কাজকর্ম করছি, একটা কাজ মানে একটা কিছু বসিয়ে দিয়ে আরেকটা চলে এসেছি কাজ করতে। ওইদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমার কাজকর্মগুলোর সাথে হচ্ছে, এভাবেই ভালো লাগে কাজকর্মগুলো মানে করতে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ। রিয়াল ব্লগার এপি ব্লগ থেকে দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। রূপালীনাথ দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো গো ভিডিওটা তোমার, থ্যাংক ইউ দিদিভাই। জীবনের ওঠাপড়া চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ দিদিভাই। আর তৃষ্ণা পাত্র দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা কেয়া দিদিভাই বলেছে দিদি আমার নাম নিও আমার পাশে থেকে, অবশ্যই তোমার পাশে আছে, আর তোমার নাম কিন্তু আমি নিয়েছি, তোমাকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, যারা যারা করেছো সবাইকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে আসলাম, আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, তো একটু নামিয়ে নেবো এখনই। তো যাই হোক, এদিকে বাসনগুলো ছিল গামলাতে, যেহেতু বাসনগুলো পরিষ্কার করবো মাজবো আমি, তো ভাবলাম গামলার বাসনগুলো গুছিয়ে নিই আগে। এখানে গামলার বাসনগুলো গুছিয়ে নিয়ে, গামলা তো অনেকটাই জল জমে গেছিলো, তো সেই জলটা ফেলে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, কারণ অনেক দিন হলো তো, অনেক দিন মানে এই সাইডটা অনেক দিন হলো যে সাবান দিয়ে পরিষ্কার করা হচ্ছিলো না, এমনিতে কাপড় দিয়ে সবসময় দিনে কতবার যে মোছা হয় তার ঠিক নেই, আর ওভেনের এই সাইডটা তো সবসময় সাবান দিয়ে পরিষ্কার করি আমি, যেহেতু রান্নার পর না অনেকটাই তেল তেলে হয়ে যায়, তো সেই জন্য সাবান দিয়ে কিন্তু আমি সবসময় এটা পরিষ্কার করেই থাকি। তো সেই জন্য হচ্ছে এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, ওভেনটা আমার একদমই পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে রান্নার সব যা যা রান্না করেছি সব কিছু নিয়ে রেখে দেবো এইখানটা, দিয়ে তারপর ওই সাইডটা আমি পরিষ্কার করব। তো ওইদিকে ভাত তরকারি ডাল সবজি যা যা করেছি সব নিলাম। এই সাইডটা না অনেকদিন মানে অনেকদিন বলতে 4-5 দিন হয়ে গেল যে আমি সাবান দিয়ে পরিষ্কার করছি না, সবসময় কাপড় মানে ভেজা কাপড় দিয়ে ভালো ভালো মুছে রাখছিলাম আর কি। তো ভাবলাম কি আজকে একটু সাবান দিয়ে পরিষ্কার করি, তো তেল তেলে হয়ে গেছে, তো সেই জন্য এই যে বাসন মাজার সাবান নিয়ে জল দিয়ে ঘষা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর ওই পাটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না মানে মোছার সময় না মানে ভালো মোছা হয় না, আর ওই পাটটা দিয়ে না এত সুবিধা হয় আমার কাজ করতে, এটা দিয়ে তো পুরো জলটা টেনে না একদম শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, একদমই ভেজা থাকে না। তো যাই হোক, এখন ভালো করে কাপড় দিয়ে আরেকবার করে মুছে নিচ্ছি, ওপরের যে ওয়ালে যে টাইলসগুলো আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো, তার আগে এইটা পরিষ্কার করে নিই। তো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে চলে আসলাম এখন টাইলসগুলো পরিষ্কার করতে। তো বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, আর ওইদিকে বাবানকে দেখো খেতে দিয়েছে, ওই যে বাবান বসে বসে খাচ্ছে, কারণ স্কুলে যাবে তো সেই জন্য। তো এদিকে বাবানকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে বাসনগুলো মাজছি, যেহেতু বাবানের পর এখনও আসেনি, কারণ হচ্ছে ওর পুজো দিচ্ছিল, কারণ স্নান পুজো করছে, তো ওর ওপর পুজো করতে অনেকটা সময় লাগে, ওর যে কোনো কাজ বাবানের পর একটু ধীরে সুস্থেই করে, মানে তাড়াতাড়ি করতে পারে না, ও সবসময় ধীরে সুস্থে মানে যে কোনো কাজই করবে।
তো সেই কারণে ওর অনেকটা সময় লাগে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমিও খেয়েছি, বাবানের বাবাও খেয়েছে। বাবান তো খেতেই দিয়েছিলাম আগে, যেহেতু ওর অনেকটা সময় লাগে খেতে, তো সেই কারণে ওকে একটু আমি মানে কি বলতো একটু তাড়াতাড়ি খেতে দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের সাথেই হয়ে যেতে পারে। তো যাই হোক, এদিকে কাজকর্ম সব কমপ্লিট। এখন ওরা যাচ্ছে স্কুলে, বাবানের বাবা বেরিয়ে যাবে স্কুলে এখন, তো বাবানকে দিয়ে তারপরে বাবানের বাবা স্কুলে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন